দেশের নিরাপত্তায় জমি দিতেও প্রস্তুত সীমান্তবাসী। হিলিতে দ্রুত ফেন্সিং এর দাবিতে সরব গ্রামবাসী। দেশের স্বার্থে প্রয়োজন হলে নিজেদের জমিও ছেড়ে দিতে রাজি সীমান্তবর্তী এলাকার মানুষ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই স্পষ্ট বার্তা দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের সীমান্তবাসীরা। দেশের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা জানিয়েছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ দ্রুত সম্পূর্ণ হোক, এটাই এখন তাদের একমাত্র দাবি। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুরে একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা। জেলার অধিকাংশ এলাকা কাঁটাতারের বেড়ায় সুরক্ষিত হলেও এখনো প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে কোনো ধরনের ফেন্সিং নেই। বিশেষ করে হিলি ব্লকের গোসাইপুর ডুমরন এলাকায় প্রায় 3.5 কিলোমিটার সীমান্ত আজও অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। ফলে দীর্ঘদিন ধরে অনুপ্রবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এদিকে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই সীমান্ত এলাকায় জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর কেন্দ্রীয় সরকার এবং বিএসএফ যৌথভাবে যেসব এলাকায় এখনো ফেন্সিং নেই সেখানে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণ করবে। প্রশাসনের দাবি, এই উদ্যোগে বাস্তবায়িত হলে বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ অনেকটাই কমবে এবং নিরাপত্তা আরও জোরদার হবে। জায়গায় ফেন্সিং হয়নি, ফাঁকা আছে। এই যে সরকার থেকে নির্দেশ দিয়েছে যে খুব তাড়াতাড়ি এটা করার জন্য জমি হস্তান্তরের কাজও শুরু হচ্ছে, তো আপনারা কি জমি দিতে রাজি আছেন বা কতটা সমস্যা আপনারা ফেস করেন এর জন্য? আমরা রাজি আছি জমি দেওয়ার জন্য, যতটুকু তাড়াতাড়ি ঘিরবে ততটুকুই আমাদের ভালো আর কি। কি কি সমস্যা হয়? সমস্যা খোলা থাকলে বরং ফট করে বাংলার লোক আসে এখানে বাস করবে। এবার কোনো বাইরে ঢুকলেও হয়তো বিএসএফ ধরে নিয়ে গেল, এদেরও কেস হয় ওদেরও কেস হয়, এরকম সমস্যা হয়। কৃষকদের কোনো সমস্যা হয়? কৃষকদের খোলা ইয়াকে অসুবিধা হয় না, কিন্তু অনেক সময় হয়তো ফটো টটো নিয়ে গেল কিংবা বকরি টকরি ধরে নিয়ে গেল, এরকম হয়। ইন্ডিয়ার বকরি বাংলাদেশ নিয়ে যায় অনেক সময়, কিন্তু আবার বিএসএফ এর মিটিং করে অনেক সময় দিয়ে দেয়। ফেন্সিং হলে কি কি সুবিধা হবে? ফেন্সিং হলে সুবিধা হবে, তখন তো বকরি টকরি নিয়ে যেতে পারবে না, মানে আপনারা কি আবার জমি দিতে সুবিধা রাজি ভালো আছেন? হবে। বেড়ার দেওয়ার কাজ শুরু হয়েছে, সরকার থেকে ঘোষণা হয়েছে এবং জমি হস্তান্তরের কাজও শুরু হয়েছে। আপনাদের এলাকায় কি কাজ শুরু হয়েছে? আপনারা কিছু দেখতে পাচ্ছেন? না, এখনো শুরু হয়নি। মানে আজকে মানে ঘোষণা হয়েছে, এটা আমি মানে শুনতে পেয়েছি। আজকে কি মাইকিং হলো, শুনেছেন? হ্যাঁ, আজকে শুনেছি। কি হয়েছে? মানে মাইকিং হয়েছে যে এই মানে হিলি থানার মানে এই জমি 2 নম্বর পাঞ্জল গ্রাম পঞ্চায়েতের যে মানে যে সমস্ত গ্রামের, তো যাদের যেখানে ফেন্সিং আর কি তার বেড়া তার কাটা হয়নি, তো ওই মানে বেড়া মানে তার কাটা মানে ঘিরা হবে। আপনার কি মানে যদি জমির প্রয়োজন হয় আপনারা কি জমি দিবেন? হ্যাঁ হ্যাঁ, দিব। কেন দিব মানে এটা দেশের সুরক্ষার জন্য। দেশের সুরক্ষা মানে আমার নিজের আমার মানে ঘরের সুরক্ষা। দেশ মানে আমার ঘরের মতো দেখি। একদম বাংলাদেশের সঙ্গে আপনারা থাকেন, মানে কতটা সমস্যা হয়? মানে বাংলাদেশিরা কি কোনো সমস্যা মধ্যে পড়তে হয় তার কাটা না থাকার জন্য? হ্যাঁ, অবশ্যই মানে হয়। অনেক সময় আমাদের মানে যে ফসল টসল ধান টান আমরা যে সমস্ত মানে আবাদ করি, সেই সমস্ত আবাদে মানে ওরা অত্যাচার করে। কখনো কখনো ওরা মানে মানে ওদের মানে আর কি অন্যায় ওরা মানে ইয়া করে, জোর জুলুম অবস্থায় ওরা মানে ফসল টসল নিয়ে যায়। ফেন্সিং হলে সুবিধা হবে? হ্যাঁ, ফেন্সিং হলে সুবিধা। তো আপনারা কি চাইছেন? আমি ফেন্সিং। এই যে জমি অধিগ্রহণের ফেন্সিং এর জন্য সরকার নির্দেশ দিয়েছে, এই এলাকায় ফেন্সিং নেই, ফেন্সিং করার জন্য যদি জমি চাই আপনারা কি দিতে রাজি আছেন? আর হ্যাঁ, আছে। কি কি সমস্যা হয় ফেন্সিং না থাকার জন্য? ফেন্সিং না থাকার জন্য বাংলাদেশের লোক আমাদের ইন্ডিয়ার মধ্যে ঢোকে, আবার ইচ্ছা মতন ওরা চলে যায়, আমাদের জমির উপর অত্যাচারও করে অনেক সময়। কিন্তু আমরা যদি বাধা দিই তাতে ওরা ফের আমাদেরকে আবার গালাগালি করে। হ্যাঁ, আমরা নিষেধ করলে ওরা আমাদের ভিতরে আসে ঢুকে যায়। জমি দিলে এটাই আরো কতটা অসুবিধা। আচ্ছা, ফেন্সিং হলে কতটা সুবিধা হবে মনে হয়? তাহলে ওরা আসতে পারবে না, তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে, আমাদের নিরাপত্তা মধ্যে আমরা থেকে যাবো। জমি তাহলে দেবেন? হ্যাঁ, জমি দিয়ে দেবো। আপনার নাম? উত্তম বর্মন, বাড়ি? ডুমরন।